ব্যবসায়ের মধ্যে কি পরিমাণ জাকাত দোকানদারকে ব্যবসায়ীকে দিতে হবে, কোন মালের জাকাত দিতে হবে। তার সব মালের জাকাত নাই, সব টাকার জাকাত নাই। যে সমস্ত পণ্য বিক্রির জন্য কিনছেন, বিক্রি হয় নাই, ওই মালগুলোকে ওনাকে কাউন্ট করতে হবে যে এগুলার আমি জাকাত দেব, এগুলার কত টাকা হয় মূল্য বের করতে হবে। একটা গ্রোসারি শপের যিনি মালিক আছেন, তার গ্রোসারি শপে বা স্টেশনারি শপের মালিক আছেন, কাপড়ের দোকানের মালিক আছেন, তার একদিন বা এক রাত্রে কিছু লোকজন নিয়ে এসে সমস্ত মালকে গুনবেন যে দোকানের মধ্যে 10টা কি আছে, ফ্রিজ আছে, এর মধ্যে এই মাল আছে, মুরগি আছে, আপনার এখানে গোশত রাখা আছে, মাছ রাখা আছে, কি পরিমাণ মাল আছে, এই সমস্ত মালের দাম কত হতে পারে এটা এভাবে নোট করবে। শেলফের মধ্যে চাউল আছে, ডাল আছে, মশলা আছে, কত টাকার আছে, এক এক শেলফ ধরবে। মনে করেন একটা শেলফের মধ্যে কয়টা তাক আছে, 4টা 5টা তাক আছে, তাই না? এক তাকের মধ্যে কি মাল আছে, এখানে এত 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 এত, এইভাবে হিসাব করবে। সেকেন্ড তাকে কত মাল আছে, থার্ড তাকে কত মাল আছে, হিসাব করে একটা পুরো শেলফের আপনার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সটটা ধরেন, তারপরটা ধরেন, এভাবে করে আপনি এক রাতে লোকজন নিয়ে হিসাব করে ফেলবেন এভাবে যে কী কী মাল বিক্রির মতো আছে। এখন এই মাল কত, দাম কত মালগুলোর, আর ওনার ক্যাশ কত আছে, আর উনি বাকি বিক্রি করেছেন সেটা পাবেন, পাওয়ার নিশ্চয়তা আছে, এটাকে যোগ করবেন। যেটা অনিশ্চয়তা আছে সেটা এই মুহূর্তে থাক। আর যেটা তিনি মাল কিনছেন, সাপ্লায়ারকে টাকা দিবেন, ওটা বাদ দিবেন। দেওয়ার পরে এখন যে ব্যালেন্স হলো এর উপরে জাকাত দিবেন। কথা পরিষ্কার হয়েছে? কিন্তু এই দোকানের মধ্যে ওনার এই গ্রোসারি শপটা ইনভেস্ট করেছেন ধরেন 1 লক্ষ পাউন্ড, ওনার কি 1 লক্ষ পাউন্ডের জাকাত দেওয়া লাগবে? 1 লক্ষ পাউন্ড জাকাত দেওয়া লাগবে না। কারণ 1 লক্ষ পাউন্ডের মধ্যে যদি সালামি পজিশনের জন্য যদি 50,000 দিয়ে থাকেন, এটার কোনো জাকাত নাই, এটা কোনো জাকাত। এরপরে ফ্রিজ কিনছেন দোকানের মাল বিক্রি করার জন্য, 5টা ফ্রিজ কিনছেন, সেখানে যদি 10-20 হাজার টাকা চলে যায়, এইগুলোর মধ্যে কোনো জাকাত নেই। এরকম অনেক কিছু আছে। একটা রেস্টুরেন্ট খুলছে একজনে, হালাল রেস্টুরেন্টই বলি, হারামের দরকার নেই। এখন রেস্টুরেন্ট করতে গিয়ে 1 লাখ টাকা ইনভেস্ট করছেন, 50,000 দিয়া মনে করেন যে সালামি দিয়েছেন পজিশন, তারপরে 40,000 দিয়ে আপনার কি করেছেন, আসবাবপত্র সাজানো গোছানো ডেকোরেশন সব করেছেন, এই চেয়ার টেবিল এগুলোতে আরও গেছে। দেখা গেল যে তার এগুলোর মধ্যে কোনো জাকাত নাই। জাকাত কিছুর মধ্যে আছে রেস্টুরেন্টের, যে উনি মাল কি, কাঁচা মাল কি আছে, রুটি বানাবেন, ময়দা আছে, আটা আছে, চিনি আছে, চা বানাবেন, চা পাতা আছে, তারপরে কিছু চিকেন আছে, পটেটো আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, মশলা আছে, এগুলোর দাম কত হবে। আর কোনো জিনিস বানাই রেডি করে রাখছেন, যেমন মিষ্টিওয়ালারা মিষ্টি বানাই রাখছেন, মিষ্টিগুলো বিক্রি হবে, কত টাকার মিষ্টি আছে, যে রাতে হিসাব করবে, বসে দেখবে যে কত টাকার মিষ্টি রেডি আছে। বিস্কুটওয়ালার কত টাকার বিস্কুট রেডি আছে। এরকম করে মাল যেগুলো বিক্রি হবে, কাঁচা মাল কি আছে, ক্যাশ কি আছে, কত পাবো এইটা অ্যাড করবে, কত দেবে এটা মাইনাস করবে, এই হলো ব্যবসার জাকাত। বুঝতে পারছেন? আমি একটা এক্সাম্পল দিই। অনেক সময় 3 কোটি টাকার ইনভেস্টমেন্ট করে একটা লোকে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিল, 1 কোটি টাকার জমি কিনল, 1 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানালো, আরও মনে করেন 80 লাখ টাকা দিয়ে মেশিনপত্র কিনল, আর 20 লাখ টাকার মাল আছে। মালগুলো 2 রকম আছে, 10 লাখ আছে কাঁচা মাল, র ম্যাটেরিয়াল, এগুলো দিয়ে কাপড় দিয়ে বানাবে, আর 10 লাখ টাকা আছে মাল রেডি আছে, গার্মেন্ট তৈরি আছে, এগুলো বিক্রি হবে। তাহলে তার এই 3 কোটি টাকার মধ্যে কত টাকার জাকাত আসবে? মাত্র 20 লাখ টাকা জাকাত আসবে, যেগুলো মাল রেডি আছে বিক্রির জন্য, আর যেগুলো কাঁচা মাল রেডি আছে, সুতা থেকে শুরু করে আপনার কাপড় থেকে শুরু করে রং থেকে শুরু করে, এইগুলো শুধুমাত্র মূল্যগুলো আসবে। আর এত বড় ইনভেস্টমেন্টের বাকিটা ফ্রি, এর কোনো জাকাত নেই। আপনি যদি সেখানে পার্টনার হন, আপনি সেখানে মানে মনে করেন 10,000 টাকা বা 1 লাখ টাকা আপনার দিচ্ছেন, শেয়ার কিনছেন, ওই 1 লাখ টাকার জাকাত ওই হারে আসবে।
হ্যাঁ, ওই 20 লাখ টাকার পার্সেন্টেজে আসবে। 3 কোটি টাকার যে হারে আসে ওই হারে আসবে। এই হলো ব্যবসার মালের জাকাত। সোজা না? আলহামদুলিল্লাহ, ভেরি ক্লিয়ার। আল্লাহ তাআলা এত কঠিন কিছু করেন নাই। আলহামদুলিল্লাহ।